হে গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল নোট দ্য নোটস। আমি অয়ন, আর আজকে আমরা শিখে নেব ফোর্থ ফিঙ্গারের একটা স্পেশাল প্র্যাকটিস। আমি অনেকবার অনেক কমেন্টসে দেখেছি অনেকের কমপ্লেন যে ফোর্থ ফিঙ্গারের পাওয়ার একদম বাড়ছে না, একদম জোর পাচ্ছি না বাজানোর সময়। তো সেটাকে ঠিক করবার জন্য একটা পার্টিকুলার প্র্যাকটিস আজকে আমরা দেখে নেব। তো চলো শুরু করা যাক। ফোর্থ ফিঙ্গার প্র্যাকটিস নিয়ে এর আগেও একটা ভিডিও করেছি, যদি সেটা দেখতে চাও সেটা আমি লিঙ্কে অ্যাড করে দেবো, দেখতে পারো। কিন্তু সেখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে সারেগামা পাধানিসা নর্মাল প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা ফোর্থ ফিঙ্গার প্র্যাকটিসটা করব। কিন্তু ইভেনচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে অনেকের কমপ্লেন আসছে, যেটা হচ্ছে ফোর্থ ফিঙ্গারের আরও পাওয়ার দরকার অ্যান্ড ঠিকঠাকভাবে প্রেস করতে পারছে না নোটগুলো। তো সেটার জন্য আজকে এই স্পেশাল প্র্যাকটিসটা। তো ফোর্থ ফিঙ্গারের পাওয়ার বাড়াবার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফোর্থ ফিঙ্গারটার উপরে আরও প্রেশার ক্রিয়েট করতে হবে, কারণ আমরা নর্মালি ফোর্থ ফিঙ্গারটা আমাদের উইকেস্ট একটা ফিঙ্গার, তো ন্যাচারালি ওটাতে পাওয়ারটা প্রপারলি পাওয়া যায় না। তো সেটার জন্য যে প্র্যাকটিসটা আজকে আমরা করব, তো চলো সেটা শুনে নিই। তোমরা হয়তো খেয়াল করেছো, আমরা যখন ফোর্থ ফিঙ্গারটা হাতের মধ্যে মুভমেন্ট করি তাহলে সে সময় থার্ড ফিঙ্গারটাও কিন্তু খানিকটা হলেও মুভড হয়। তো সে কারণে এই দুটো আঙুল, এই থার্ড ফিঙ্গার আর ফোর্থ ফিঙ্গার যেহেতু খুব একসাথে থাকে, একটা বন্ডিংয়ের মধ্যে থাকে, তো তাই জন্য আমরা দুটো আঙুল দিয়েই এই প্র্যাকটিসটা করব, মানে থার্ড ফিঙ্গার আর ফোর্থ ফিঙ্গারের একটা প্র্যাকটিস। তো সেটা খেয়াল করো, আমরা জি স্ট্রিংয়ে থার্ড ফিঙ্গার দিয়ে শুদ্ধনি বাজাই। যদি আমি ডি মেজরের কথা বলি তাহলে আমরা শুদ্ধনি বা কোমলনি বাজিয়ে থাকি থার্ড ফিঙ্গারে, আর ফোর্থ ফিঙ্গারে বাজাই হচ্ছে সা। আচ্ছা, কোনো ক্ষেত্রে ধরো শুদ্ধনি বা কোমলনি একসাথে মানে পরপর বাজবে, সেক্ষেত্রে আমরা হয়তো কোমলনিটা থার্ড ফিঙ্গারে অ্যান্ড শুদ্ধনিটা ফোর্থ ফিঙ্গারে বাজিয়ে থাকি। তো আপাতত প্র্যাকটিসের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে দুটো প্র্যাকটিস দেব, দুটো একই ফিঙ্গারের প্র্যাকটিস, চারটে স্ট্রিংয়ে কিন্তু ডিফারেন্ট নোটস। তাহলে কি হবে, দুটো ফিঙ্গারেরই বিভিন্ন পজিশনের প্র্যাকটিসগুলো আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো প্রথমটা দেখে নিই, নোটেশনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো বাজিয়ে শুনিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে শুদ্ধনি সা, তারপরে হচ্ছে মা পা, তারপরে হচ্ছে সা রে, তারপরে হলো পা ধা, আবার রিভার্স। তো এক্ষেত্রে খেয়াল করো, শুধু জি স্ট্রিং এর ক্ষেত্রে থার্ড ফিঙ্গার আর ফোর্থ ফিঙ্গার পাশাপাশি বসলো, বাকি প্রত্যেক কটা স্ট্রিংয়ের ক্ষেত্রে কিন্তু দুটোর মধ্যে এক নোট ডিস্টেন্স রয়েছে। ঠিক এরকমভাবেই আরেকটা প্র্যাকটিস করতে হবে, যেক্ষেত্রে জি স্ট্রিংয়ে কোমলনি আর সা বাজাবো, তাহলে এই দুটো ফিঙ্গারের মধ্যে জি স্ট্রিংয়ে এক নোট গ্যাপ থাকলো, তারপরেরগুলোতে সবকটা আলাদা। কীরকম, করিমা পা, দেখো পাশাপাশি বসছে, হাফ নোট ডিস্টেন্স। কোমল রে, রে শুদ্ধ রে, তারপর হচ্ছে পা কোমল ধা। তো এক্ষেত্রে রে বাজালে যে পজিশনে আমি ফোর্থ ফিঙ্গারটা ফেলতাম, ঠিক তার হাফ নোট নিচে কিন্তু আমি কোমল ধার জায়গাটায় ফোর্থ ফিঙ্গার ফেলছি। তো চলো এটাও বাজিয়ে নিয়ে দেখিয়ে দিই। এই হলো সেকেন্ড প্র্যাকটিসটা। তৃতীয় প্র্যাকটিসটা হলো ফোর্থ ফিঙ্গারের পজিশনটা নিচে নেমে আসবে, যেরকম কোমলনি শুদ্ধনি, মা করিমা, সা কোমল রে, আর পা কোমল ধা। দেখে নিই। এই হলো তৃতীয় প্র্যাকটিস। যেহেতু পজিশনগুলো খুব কাছাকাছি, এক নোট বা হাফ নোটের, তো অবভিয়াসলি যেটা বাজাচ্ছ সেটা শুনতে খুব উইয়ার্ড লাগতে পারে বা ভৌতিক গোছের একটা কোনো মেলোডি লাগতে পারে, তো ইগনোর করো সেটাকে, প্র্যাকটিসটাই আসল। এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে যেটা হবে, তোমাদের থার্ড ফিঙ্গার আর ফোর্থ ফিঙ্গার দুটোর অবভিয়াসলি পাওয়ার বিল্ড আপ হবে, আরও জোরে প্রেস করতে পারবে অ্যান্ড কনফিডেন্টলি প্রেস করতে পারবে। সেক্ষেত্রে আমাদের নর্মালি যেটা হয়, যেটা
তিনটে আঙুলের ব্যবহার অত্যাধিক বেশি আমাদের বাজানোর সময়, কিন্তু ফোর্থ ফিঙ্গারটা যেহেতু উইকেস্ট ফিঙ্গার সেই জন্য অতটা ব্যবহার আমরা করি না বা অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু কিছু ক্ষেত্রে দেখবে ওপেন স্ট্রিং না বাজানোটা অনেকখানি প্রয়োজন, তখন কিন্তু ফোর্থ ফিঙ্গারটা আমাদের ব্যবহার করতেই হয়। বা যখন তোমরা থার্ড বা ফোর্থ পজিশনে গিয়ে বাজাবে তখন দেখবে ফোর্থ ফিঙ্গারটা তখন একটা মাস্ট হ্যাভ, ওটা না বাজালে চলবেই না। তো এই সব ক্ষেত্রের জন্য ফোর্থ ফিঙ্গারের পাওয়ারটা খুব জরুরি। তো এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে তোমাদের সেই পাওয়ারটা কিন্তু গেইন হবে। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের কন্টেন্টটা ভালো লেগে থাকে দেন অবভিয়াসলি শেয়ার অ্যান্ড লাইক দ্য ভিডিও। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।